আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সার্জিও বুস্কেটসের বিদায় বলে দেবার কারণে বার্সাতে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বুস্কেটসের সম্ভাব্য রিপ্লেসমেন্ট হিসেবে জাভির পছন্দের তালিকায় জুবিমেন্ডি আছেন, সেটা আমরা প্রায় সবাই জানি। কিন্তু জুবিমেন্ডির পরে নতুন একটা নাম সম্প্রতি উঠে এসেছে। সর্বশেষ সেই নামটি হচ্ছে বায়ার্নের মিডফিল্ড কাণ্ডারি জোশুয়া কিমিচ। জুবিমেন্ডির রিলিজ ক্লজ 60 মিলিয়ন ইউরো। এই জোশুয়া কিমিচ কিন্তু জার্মান জাতীয় দলের বর্তমান অধিনায়ক। বার্সার রাডারে এই কিমিচের সম্ভাবনা বেড়ে যাবার কারণ জুবিমেন্ডির চেয়ে তাকে হয়তোবা আরেকটু কম দামে পাওয়া যেতে পারে, কারণ রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্ডির রিলিজ ক্লজ 60 মিলিয়ন ইউরো বার্সার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক বেশি। রবার্ট লেভানডোভস্কির উদাহরণ। যদিও বায়ার্ন ইতিমধ্যে জানিয়েছে কিমিচ বিক্রির জন্য নয়, তবু বার্সা বিশ্বাস করে কিমিচকে সাইন করানো কঠিন হলেও সম্ভব। ঠিক যেমন গত সামার উইন্ডোতে অবিশ্বাস্যভাবে বার্সা রবার্ট লেভানডোভস্কিকে সাইন করাতে সক্ষম হয়েছিল অনেক নাটকের পর। রবার্ট লেভানডোভস্কিকেও বায়ার্ন মিউনিখ ছাড়তে রাজি ছিল না, কিন্তু বার্সা লেভাকে দিয়ে পাবলিকলি ডিক্লেয়ার করায় যে সে বায়ার্ন ছাড়তে চায়, সে বায়ার্নের সুখী নয়। তখন বায়ার্ন বাধ্য হয়ে বার্সার সাথে প্রাইস নেগোসিয়েশনে বসে। কিমিচের ক্ষেত্রেও এ ধরনের কৌশল নিতে পারে বার্সা, তবে এর আগে প্লেয়ারের সাথে বার্সার পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস লাইক স্যালারি, বোনাস এটসেট্রা নিয়ে সেটেলমেন্টে আসতে হবে। সম্ভব নাকি অসম্ভব? এক্ষেত্রে আরও শোনা যাচ্ছে বার্সা জোশুয়া কিমিচের প্রাইস কমানোর জন্য সাথে 1-2 প্লেয়ার যেমন আনসু ফাতি, ফেরান তোরেস এদেরকে ইনক্লুড করতে পারে এই অফারে। কিন্তু একটু জটিলতা আছে, সেটা হচ্ছে লেভানডোভস্কির বয়স ছিল 33, তাই বায়ার্ন মিউনিখ তাকে নিয়ে বেশি মাথা ঘামায়নি। কিন্তু কিমিচের বর্তমান বয়স মাত্র 28, অর্থাৎ নিশ্চিন্তে সে আরও 4-5 বছর খেলতে পারবে এবং আরও 2 বছরের চুক্তি বায়ার্ন মিউনিখের সাথে তার এখনও আছে, তাই তারা এত সহজে তাকে ছেড়ে দিতে চাইবে না নিশ্চিত। আর নেক্সট সিজনে এই জোশুয়া কিমিচের হাতেই ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরাতে চায় বায়ার্ন মিউনিখ। আর বায়ার্ন মিউনিখ দরদামের ক্ষেত্রে খুবই নিষ্ঠুর, কিছুতেই ছাড় দিতে চায় না, কারণ বায়ার্ন মিউনিখ বরুশিয়া ডর্টমুন্ডের মতো কোনো সেলিং ক্লাব নয়। অল্প দামে প্লেয়ার কিনে বেশি দামে বিক্রি করা বায়ার্ন মিউনিখের অভ্যাস নয়। বুড়ো লেভানডোভস্কির জন্য বার্সাকে তাই 45 মিলিয়ন ইউরো প্লাস গুনতে হয়েছিল। তবে আশার কথা, জোশুয়া কিমিচের শিবির থেকে পজিটিভ সিগন্যাল আছে, তারা বিশ্বাস করে এই ডিল পসিবল। জাভি হার্নান্দেজ এবং জোশুয়া কিমিচ পারস্পরিক সম্পর্ক। কিমিচ 3 বছর আগে কাতারের দোহায় বায়ার্ন মিউনিখের সাথে এক অনুশীলন সেশনে গিয়েছিলেন। সেখানেই তিনি বলেছিলেন জাভি হচ্ছেন ফুটবলে তার রোল মডেল। আর অন্যদিকে জাভি বলেছিলেন জোশুয়া কিমিচ বার্সেলোনার জন্য একজন পারফেক্ট প্লেয়ার। প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট। জোশুয়া কিমিচ 2019-2020 সিজনে বায়ার্ন মিউনিখের হয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, জার্মান বুন্দেসলিগা জিতেছেন 7 বার, 2017 সালের জার্মানির হয়ে কনফেডারেশনস কাপ জিতেছেন, যার বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। খুবই হাই রেটেড প্লেয়ার, অনেক অভিজ্ঞতা তার বিরাট প্লাস পয়েন্ট, অ্যাকুরেটলি লং পাস দিতে সক্ষম, মিডফিল্ডের একজন দক্ষ নেতা এই জোশুয়া কিমিচ। নেগেটিভ সাইড একটাই, সেটা হচ্ছে তার আমার দেখা কোনো নেগেটিভ সাইডই নেই। ব্যক্তিগতভাবে আমি এই ডিলটাকে খুবই এক্সপেক্ট করব, কারণ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ফাইট দেওয়ার জন্য বার্সেলোনার এখন জোশুয়া কিমিচের মতো একজন ভার্সেটাইল মিডফিল্ডার প্রয়োজন, যিনি কিনা খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডেড। এখন দেখা যাক এই এক্সপেন্সিভ ডিলটি বার্সা করতে পারে কিনা। আপনিও আমাকে জানাতে পারেন এই জোশুয়া কিমিচ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।